পর্নোগ্রাফি কাণ্ডে ফের বিপাকে শিল্পা শেট্টির স্বামী। শুক্রবার বাড়িতে তল্লাশির পর এবার জিজ্ঞাসাবাদ। সোমবার ইডির দপ্তরে তলব করা হয়েছে রাজ কুন্দ্রাকে। রাজ কুন্দ্রার বিবাদ যেন চলে সমান্তরাল রেখায়। ফের লাইমলাইটে বলিউড শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। পর্ন কাণ্ডে নতুন করে বিতর্কে মুম্বাইয়ের শিল্পপতি রাজ কুন্দ্রা। শুক্রবার 7 সকালে বান্দ্রাতে শিল্পা ও রাজের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা। মুম্বাই সহ উত্তরপ্রদেশের 16টি জায়গায় তল্লাশির অভিযানের পর এবার ইডির সমন। রাজ কুন্দ্রার বাড়িতে ইডির সমন। সোমবার সকাল 11টায় তলব শিল্পার স্বামীকে। তদন্তে নেমে হটশটস নামে একটি অ্যাপের সন্ধান পায় অপরাধ দমন শাখা। মুম্বাইয়ের অপরাধ দমন শাখা সেই অ্যাপ থেকে আরও তথ্য পায় যে সেই অ্যাপ চালাতো যে সংস্থা তার কর্ণধার ছিলেন রাজ কুন্দ্রা। এবং আরও ভয়ঙ্কর ডিটেলস পাওয়া যায়, যেখানে দেখা যায় মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে সেই ভিডিও অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো দেশে বিদেশে। প্রশ্ন উঠছে কিভাবে এতদিন ধরে সেই কাজ করতেন তিনি, এবং তারই সঙ্গে সঙ্গে রাজ কুন্দ্রার নাম জড়িয়েছে অন্যান্য অপরাধমূলক কাজেও, যেমন আইপিএল বেটিং চক্র থেকে আরও নানা অপরাধ। প্রশ্ন থাকছে কিভাবে এতদিন ধরে অপরাধ করছিলেন রাজ কুন্দ্রা। পর্ন কাণ্ডে জামিন পেলেও আর্থিক তছরূপের অভিযোগে ইডির আতশ কাচের নিচে ছিলেন রাজ কুন্দ্রা। মাসখানেক আগে রাজ কুন্দ্রার 100 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাতছাড়া হয় শিল্পার নামে বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট। সেই আইনি জট কাটতে না কাটতে ফের জট। রিপাবলিক বাংলা। ফের ভারতীয়ের উপরেই ভরসা ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফের ভারতীয় বংশোদ্ভূত। এবার FBI এর ডিরেক্টর পদে বেছে নেওয়া হলো কাশ্যপ প্যাটেলকে। ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্যাটেল হতে চলেছেন ট্রাম্পের জেমস বন্ড। ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসতেই মার্কিন ক্যাবিনেটে ভারতীয় বংশোদ্ভূতদের জয় জয়কার। ট্রাম্পের টিমে আরও ভারতীয় বংশোদ্ভূতকে গুরু দায়িত্ব সঁপলেন হবু প্রেসিডেন্ট। এবার FBI এর ডিরেক্টর বেছে নেওয়া হলো ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্যাটেলকে। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প কাশ্যপের প্রশংসা করে লেখেন, কাশ দুর্দান্ত এবং প্রতিভাবান আইনজীবী, তদন্তকারী আধিকারিক, একজন যোদ্ধা। দুর্নীতি ফাঁস, ন্যায় বিচার রক্ষা এবং আমেরিকার মানুষের স্বার্থে তিনি লড়াই করেছেন। ট্রাম্পের টিমে ক্রমশ লম্বা হচ্ছে হিন্দু সংখ্যা। তুলসী গ্যাবার্ড একজন হিন্দু গোয়েন্দা আধিকারিক। বিবেক রামাস্বামী ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্বে তিনি। জয় ভট্টাচার্য NIH এর ডিরেক্টর। বলা যায় তারা ভারত বন্ধু এবং তারা দুষ্টের দমন করবেন এবং সাধুদের তারা পুরস্কার করবেন। ওনার থাকাতে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরো দৃঢ় হবে। এমন একজন মানুষ যদি FBI এর গুরু দায়িত্বে থাকে, বোঝাই যাচ্ছে টেররিস্টদের কপালে যথেষ্ট দুঃখ আছে। ট্রাম্পের প্রথম কার্যকালের সময়ও দায়িত্বে ছিলেন কাশ্যপ। আমেরিকার গোয়েন্দা ব্যবস্থায় পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা ব্যবস্থাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বারবার শোনা যায় ট্রাম্পের মুখে। সেই মতো দ্বিতীয়বার ক্ষমতায় এসেই গোয়েন্দা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ শুরু ট্রাম্পের। আর সেই কাজটা শুরু করলেন কাশ্যপের মতো একজন দক্ষ প্রশাসককে নিযুক্ত করে। 20শে জানুয়ারি প্রেসিডেন্ট পদের শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেই FBI এর দায়িত্বভার গ্রহণ করবেন কাশ্যপ। রিপাবলিক বাংলা। গ্যাংস্টারের সঙ্গে তোলাবাজির অডিও ভাইরাল এবং এই ঘটনাতে দুদিনের পুলিশ হেফাজতে আপ বিধায়ক নরেশ বালিয়ান রবিবার রাউস এভিনিউ আদালতে তোলা হলে এই নির্দেশ আদালতে। कट मनी वसूली या एक्सटॉर्शन का पैसा किन किन सीढ़ियों से होकर कहां कहां तक शीशे महल तक जाता था, वो हिसाब आएगा सामने। उन्होंने 5 कंप्लेंट्स डाली लिखित में, जिसमें उन्होंने बताया कि कैसे उनको एक्सटॉर्शन के लिए कॉल्स आ रही थी। वो कॉल्स ऐसी थी जो ये तक उनके बेटे की लोकेशन तक बता देती थी। उन पे कोई कार्रवाई नहीं हुई, पर उनको ही गिरफ्तार कर लिया गया एक और झूठा केस बनाकर। বছর ঘুরলেই দিল্লিতে বিধানসভা ভোট, তার আগে গ্রেফতার আম আদমি পার্টির বিধায়ক নরেশ বালিয়ান। অভিযোগ, গ্যাংস্টার কপিল সাংওয়ানের সঙ্গে বিধায়ক নরেশ বালিয়ানের কথোপকথন। সেই অডিও ভাইরাল। অভিযোগ,
অডিওতে যাদের গলা পাওয়া যাচ্ছে তাদের একজন আপের বিধায়ক, ধনী ব্যবসায়ী থেকে তোলাবাজি নিয়ে পরিকল্পনা। রবিবার বিধায়ককে রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয়। 5 দিনের জন্য বিধায়ককে হেফাজতে চায় পুলিশ, যদিও নরেশ বালিয়ানকে আদালত 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বিধায়ক গ্রেফতার হতেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। ये तो वसूली सरकार है। अब तक हम भ्रष्टाचारी कहते थे, लेकिन ये वसूली और रंगदारी की सरकार है जो अरविंद केजरीवाल तुम्हारे इशारे पे चल रही है, और इसका हिसाब तो तुम्हें देना होगा। ये अगर फोरेंसिक जांच हो रही है तो उससे पहले गिरफ्तारी कैसे? ये तो 1-1.5 साल पुराना मामला है ना फिर। और ये अमित शाह जी जो कहेंगे उनकी एजेंसी तो वही कहेगी। तो बार बार जब भी चुनाव आते हैं हमारे नेताओं को आप अरेस्ट कर लेते हैं। অডিও ক্লিপের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে জোর দিল্লি ক্রাইম ব্রাঞ্চের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।